রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য কত কষ্ট করছে। রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? ও যুবক, যে সাহাবীর নাম বললাম মুসাব বিন উমাইর, দেখতে শুনতে সুদর্শন চেহারার অধিকারী, মক্কার নেতা টাইপের একজন যুবক হলো মুসাব বিন উমাইর। কিভাবে আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটা দিছে, নিজের জীবনটাকে আল্লাহর কোরআনের জন্য কোরবানি করে দিছে। নিজের মাতৃভূমি ত্যাগ করছে, নিজের বিলাসী জীবন ত্যাগ করছে একমাত্র কোরআনের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল মক্কায় কোরআন পড়েন, জাবালে আবু কুবাইসের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনান। মক্কার যুবকরা আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য আসে। আল্লাহ রাসূলের কোরআন শুনে মক্কার যুবকরা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। মক্কার মধ্যে রব রব ডাক পড়ে গেছে, সনসনি, অমুকের ছেলে মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এভাবে করে মুসলমানের সংখ্যা একজন দুইজন করে আস্তে আস্তে বাড়তেছে। এই খবর শোনার পরে আবু জেহেলদের মাথা নষ্ট হয়ে গেছে। এইভাবে যদি মোহাম্মদ মক্কার যুবকদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় ফেলে, তাহলে আর কিছুদিন পরে মক্কার জমিনে আর কাফের খুঁজে পাওয়া যাবে, মূর্তি পূজক খুঁজে পাওয়া যাবে না। আবু জেহেলদের মাথা নষ্ট হয়ে গেল। তারা চিন্তা করলো মুসাব বিন উমাইর হলো মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, নেতা টাইপের মানুষ, কবি টাইপের মানুষ, যাতে মুসাব বিন উমাইর ভুলেও মোহাম্মদের কাছে না যায়। যদি মোহাম্মদের কাছে যায়, নিশ্চিত মোহাম্মদের চেহারা দেখলে, মোহাম্মদের কথা শুনলে মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। ও যুবক, তোমার চেয়ে আরো সুন্দর চেহারার অধিকারী ছিল মুসাব বিন উমাইর। তোমার বাবার কয় টাকার মালিক? মুসাব বিন উমাইরের বাবা ছিলেন মক্কার মিলিনিয়ার, বিলিনিয়ার, এত বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন মুসাব বিন উমাইরের বাবা। আবু জেহেলরা সকালবেলা মুসাব বিন উমাইরের বাড়িতে গেল, যে দরজায় নক করছে, তাহিল বাপ, দরজা খোলো। দরজা খুলছি। আবু জেহেল ডাক দিল, মুসাব এদিকে আসো, শোনো, তুমি আমার ভাতিজা, আমরা তোমাকে নিয়ে গর্ব করি। মুসাব বিন উমাইর বলে, আপনাদের মতো বড় বড় নেতারা আজকে আমার বাড়িতে, গরিবের বাড়িতে হাতির পাড়া। একটা কথা আছে, হাতি কিন্তু গরিবের বাড়িতে সহজে পাড়া, হাতির এত ঠেকা নাই, উদ্দেশ্য আছে নাকি? উদ্দেশ্য, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल। গরিবের বাড়িতে হাতির পাড়া, হাতি এমনি পাড়া দেয় না, পাড়া দেয় উদ্দেশ্য নিয়ে। এই যে সামনে নির্বাচন আসবে, দেখবেন কত বড় বড় ব্যক্তিরা আমাদের বাড়িতে আসবে, নির্বাচনও শেষ, হেরাও শেষ। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা, আপনারা হলেন মক্কার এক একজন বড় বড় নেতা, আপনাদের হাতে হলো সুপ্রিম পাওয়ার, আমার বাড়িতে আপনারা আসছেন। আবু জেহেলকে নিয়ে, তুমি কি ছোট মোটো মানুষ নাকি? তুমি আমাদের ভাতিজা, সামনে তুমি আমাদের নেতা হবে। মুসাব বিন উমাইরকে পটাইতেছে। মুসাব বিন উমাইর বলে, ঠিক আছে, তো কেন আসছেন সেটা বলেন, উদ্দেশ্য কি? আবু জেহেল কয়, ভাতিজা রে, তোমাকে নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন, চিন্তিত। বলে, কেন? শোনো, মোহাম্মদের নাম শুনছো? মুসাব বিন উমাইর বলে, না, আমি তো নাম টাম শুনি নাই এখনো। দেখেন আল্লাহ তাআলা কিভাবে কাফেরদেরকে দিয়ে এই দ্বীনের দাওয়াত দেয়। ওই যুবক জানতো না আল্লাহ রাসূলের কথা। আবু জেহেল যে কয়, মোহাম্মদের নাম শুনছো কেন? না, তোমার মতো কত যুবক মোহাম্মদের কাছে যায়, তার কোরআন শুনে তার পাগল হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসাব বিন উমাইর বলে, না, আমি তো শুনি নাই। কি হয়েছে বলে? শোনো ভাতিজা, তুমি ভুলেও কিন্তু মোহাম্মদের ধারে কাছেও যাবা না। কেন? মোহাম্মদ হলো একটা জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? মোহাম্মদ হলো গণক, গণক। নাউজুবিল্লাহ। তোমার মনে কি আছে না আছে সব মোহাম্মদ অটোমেটিক বইলা দিতে পারে।
বলেন কি? বলে হ্যাঁ, শুধু গণক না, সে হলো কবি, বানায় বানায় কবিতা বলে আর কোরআন বলে চালায় দেয়। নাউজুবিল্লাহ। মুসআব বিন উমাইর কয় তাহলে তো ফ্যান্টাস্টিক ব্যাপার, তাইলে তো আমার এক নজর তারে দেখা দরকার। এই নিজের পায়ে নিজেই কুড়াল মারে আবু জেহেল। এই যুবক জানতো না আল্লাহ রসুলের কথা, এতগুলো প্রশংসা যার নামে করে, এত কিছু জানে, এত কিছু কয়, তো এখন তাকে দেখার একটা কিউরিসিটি জাগে না? মানুষের স্বভাব হলো আপনি যত নিষেধ করবেন তত সে বেশি করে করবে। এটা হলো মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। দেখবেন এক জায়গায় আগুন লাগছে, পুলিশ এসে পিটাইতেছে, যাইস না, আরো বেশি করে যায়, যায় কি যায় না? এটা মানুষের স্বভাবজাত একটা অভ্যাস। আবু জেহেল এই কথা বলার পরে মুসআব বিন উমাইর কয় তাহলে তো আমার যাওয়া দরকার। না না না, আরে মিয়া তুমি যাইবা না, এই কারণেই তো আসছি তোমারে বারণ করার জন্য। কেন? না, মোহাম্মদ সেকেন্ডের ভিতরে বাবা আর পুত্রের সাথে সম্পর্কের বিচ্ছিন্ন ঘটায় দেয়, বিচ্ছেদ করা দেয়। মোহাম্মদের কাছে কোনো যুবক গেলে দ্বিতীয় দিন আর সে বাবার কাছে আসে না, মায়ের কাছে আসে। মায়ের কাছে বাবার কাছে আসে না মানে আল্লাহ রসুলের চেহারা দেখেই তো মক্কার যুবকরা পাগল হয়ে যায়। ওরা বলে পাগল আল্লাহ রসুলকে, আর আল্লাহ রসুলের চেহারা দেখে মক্কার যুবকরা কয় পাগলের এত সুন্দর চেহারা হয় না, পাগল এত সুন্দর করে কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? পাগলের ব্যবহার কোনোদিন এত সুন্দর হতে, পাগলের গায়ে এত সুন্দর স্মার্ট পরিচ্ছন্ন পোশাক, কথার ভিতরে একটা, চলাফেরার ভিতরে একটা আভিজাত্য। পাগল তো থাকে ময়লাযুক্ত কাপড় পরে রাস্তার ধারে বসে থাকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে আধুনিক। ঠিক কিনা বলেন? যুবকরা এখন নকল করে মেসি আর রোনাল্ডো। আরে কুলাঙ্গার কোথাকার! আমার রাসূলের চেয়ে কি আধুনিক কেউ আছে নাকি পৃথিবীতে? আমার রাসূলের মতো স্মার্ট সুদর্শন পুরুষ পৃথিবীতে আসে না, আর কোনোদিন আসবেও না। আমার রাসূল যেটা শিক্ষা দিয়ে গেছেন, বর্তমান আধুনিক বিজ্ঞান সেটা মাথা পেতে নিতে বাধ্য, আর তারা অনুসরণ করে কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের আইডল বানায়। আমাদের আইডল, আমাদের নেতা হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। মুসআব বিন উমাইর বলে আবু জেহেল, চাচা যান আসছেন ভালো কথা, তো যেই লোকটার সম্বন্ধে এত কথা বললেন তারা তো আমার একটু, এটা ইসরায়েলের পানি, এটা এখানে রাখাটা অন্য, আমরা ইসরায়েলের পানি খাই না, এটা ঠিক আছে, এটা ফ্রেশ, এটা আমাদের দেশের পণ্য। এই দেশে আলেম ওলামার এই দেশকে বেশি ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। ঠিক কিনা? আয়োজকরা বুঝেও না কোনটা, এক মাহফিলে গেছি খালি প্রাণ আর প্রাণ। প্রাণ তো একটা কাদিয়ানি কোম্পানি, এটা তো আমাদের জানের শত্রু। যেটা বলছিলাম, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আবু জেহেল তাহলে আমি একটু তাকে যাই এক নজর দেখে আসি। নিয়া তাহলে আমরা তোমার বাড়িতে আসলাম, আয়সা লাভ কি, তোমার এত বুঝায় শুনায়। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। মুসআব বিন উমাইর বলে যদি সে কবি হয়ে থাকে আমিও কবি, কবি কবিকে জাস্টিফাই করতে পারে। ঠিক কিনা? আমি কোরআনে হাফেজ। গত এক সপ্তাহ আগে সিলেটে গেছি মাহফিলে, গোয়াইনঘাট, একবারে ভারতের কাছে মাহফিলে। এমনই বয়ান করতেছি, একটা আয়াত পড়ছি, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ। মিনকুমের জায়গায় শুধু মিনকা পড়ছি ভুলে। একটা মাদ্রাসার মাহফিল ছিল, সামনে অনেক হেফজখানার ছাত্র, বয়স 7-8 বছর। মিনকুমের জায়গায় শুধু মিনকা পড়ছি, এই ভুলটা পড়ছি দেখা ছোট ছোট হাফেজ 7-8 বছর বয়স একটা আর একটারে খোঁচা মারে, দেখছো হুজুরে ভুল পড়ছে। হুজুরে কি করছে? লোকমা দে, আর একটা না পরে পিটাইব। আমার সামনে বৈশা, ওরা তো মনে করে ওই যে হেফজখানে হুজুরা মারে, কিন্তু ভুল লোকমা যে দেওয়া যায় এটা ওরা বোঝে, কিন্তু হুজুরের ডরে না না লোকমা টোকমা দিস না, পরে হুজুর পিটাইব, হুজুরের কাছে বিচার দিবে। পরে আমার ওয়াজ শেষ হওয়ার পর আমি ডাকছি দিঘায়, আমার সামনে বসে হাসনি, আপনি যে ভুল করছেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআনের মুজিজা। ঠিক কিনা বলেন?
ছোট বাচ্চা কোরআন মুখস্থ করছে, তার সামনে ভুল পড়লে অটোমেটিক কম্পিউটারে ধরতে না পারলে সে ধরে ফেলছে। তার মানে একজন হাফেজের সামনে একজন হাফেজ ভুল করলে সে ধরতে পারে। একজন ইঞ্জিনিয়ার যদি প্ল্যানিং এ ভুল করে তাহলে আর একজন ইঞ্জিনিয়ার পারে কি পারে না? মুসআব বিন উমাইর বলে, আমি কবি, যদি মোহাম্মদ কবি হয় আমি ধরতে পারবো, আমি ধরতে পারবো। তাই আল্লাহ রসুল যে মানুষের মনের কথা বইলা দিতে পারে, এটা কিভাবে ধরবে মুসআব বিন উমাইর? আসলে তো আল্লাহ রসুল মনের কথা জানেন না, গায়েবের খবর জানেন না। গায়েবের খবর জানেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। দেখেন মক্কার কাফেররা কত বড় শয়তান। আবু জেহেলরা আল্লাহ রসুলের উপরে আক্রমণ করবে, আল্লাহ রসুল বাইতুল্লাহ যায়, তারা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে রাস্তায়, আল্লাহ রসুলকে পাইলেই রাতের আধারে আক্রমণ করবে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে গেছে, আল্লাহ রসুল আপনি এই রাস্তা দিয়ে যাবেন না, আবু জেহেলরা দাঁড়ায় আছে, আপনার উপর আক্রমণ করবে, আপনি আপনার রাস্তা পরিবর্তন করবেন। আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করে বাসায় এসে কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেছে, আর আবু জেহেলরা সারা রাত দাঁড়ায় আছে শীতের ভিতরে, আল্লাহ রসুলকে আক্রমণ করবে। খবর পাঠাইছে, কিরে মোহাম্মদ আসে না? মোহাম্মদ আইব করতে, সে তো আরাম করে বাসায় ঘুমাইতেছে। তার মানে সে এই রাস্তা পরিবর্তন করছে, সে গণক, সে জানে আমরা এখানে দাঁড়ায় আছি। আসলে কি আল্লাহ রসুল জানে? জানিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে। ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল যদি মোহাম্মদ কবি হয়ে থাকে আমি নিজে ধরতে পারবো, কারণ আমার বাপ আমার দাদার 14 গোষ্ঠী কবি, আমিও কবি। এই কথা বলে আবু জেহেলদেরকে পাঠায় দিছে। ঠিক মুসআব বিন উমাইর রাত্রবেলা ঘুমায়া চিন্তা করে, মক্কার বড় বড় নেতারা আমার বাড়িতে আসছে, একজন মানুষের সম্বন্ধে এতগুলো কথা বইলা গেল। কারণ মুসআব বিন উমাইর ছিলেন একজন সুশিক্ষিত যুবক, কবি স্বভাবের মানুষ, চিন্তাশীল মানুষ, শিক্ষিত মানুষ। একটা কথা আছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। ঠিক কিনা বলেন? আবু জেহেল যেই কথাগুলো আল্লাহ রসুলের সম্বন্ধে বলে গেছে, মুসআব বিন উমাইর বলে, আবু জেহেলের কথা আমার বিশ্বাস করা ঠিক হবে না, কারণ আমি তো একদম শিক্ষিত মানুষ। আমি আগে যে মোহাম্মদকে জাস্টিফাই করব, আমি আমার নিজের চোখ দিয়া দেখব সে যেই কথাগুলো মোহাম্মদের সম্বন্ধে বলছে আসলে সেই কথাগুলো সত্য কিনা। মুসআব বিন উমাইর সে এই কথা চিন্তা করতে করতে একদিন সন্ধ্যার সময় আল্লাহ রসুলকে দেখার জন্য চলে গেলেন। আল্লাহ রসুল রহমাতুল লিল আলামিন জাবালে আবু কুবাইস, বাইতুল্লাহর পাশে একটা পাহাড়, সেখানে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনান। সিরাতের কিতাবের মধ্যে আসছে মুসআব বিন উমাইর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলের জবানে কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের কণ্ঠে কোরআন শুনে মুসআব বিন উমাইর পাগল হয়ে গেছে। বলে, এত সুন্দর হৃদয়গ্রাহী কণ্ঠ, শ্রুতিমধুর কণ্ঠ, আর তিনি তার জবান দিয়া যেটা পড়তেছেন, আমি তো দুনিয়ার কোন কবিতার সাথে মিল। আসলে তো এগুলো কবিতা না, এগুলো হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, কোরআনের ভাষাগুলো এত প্রাঞ্জল, এত হৃদয়গ্রাহী, এত হৃদয়স্পর্শী, এত সাহিত্যপূর্ণ ভাষা আমি আজ পর্যন্ত কোনোদিন আমার কান কর্ণকুহরে শুনি নাই, আমার চোখ দিয়াও দেখি নাই। মুসআব বিন উমাইর বলে, আমি আল্লাহ রসুলের জবানে কোরআন শুনে রাত্রে বাড়িতে চলে আসলাম, ঘুমাইতে পারলাম না, সারা রাত চিন্তা করলাম, গবেষণা করলাম। একটা মানুষের বিরুদ্ধে এতগুলো কথা বলে গেল আবু জেহেলরা, একটা কথার কোনো সত্যতা পাই না। তারা বলল মোহাম্মদ পাগল, মোহাম্মদ গণক, মোহাম্মদ জাদুকর, কিন্তু পাগলের চেহারা তো এত সুন্দর হয় না, পাগল তো এত সুন্দর করে কথা বলতে পারে না, পাগল তো কোনোদিন এত সুদর্শন হয় না, পাগল তো এত সুন্দর করে মানুষদেরকে বুঝাইতে পারে না। মুসআব বিন উমাইর বলে, আমার রাতের ঘুম শেষ, আমি আবার পরের দিন আল্লাহ রসুলের জবানে কোরআন শুনতে চলে গেলাম। আরো আস্তে মুসআব বিন উমাইর বলে, আমি দ্বিতীয় দিনও আল্লাহ রসুলের জবানে কোরআন শুনলাম। মনে হয় আল্লাহ রসুলের জবানে কোরআনের তেলাওয়াত আমার হৃদয়কে টাচ করতেছে, প্রতিটা আয়াত যে আমার হৃদয়ে বাড়ি খাচ্ছে, আমার অন্তঃকুহরে ঢুকতেছে।
আমি যতই শুনি ততই আমার কাছে ভালো লাগতেছে। মুসআব বিন উমাইর বলে, আমি তৃতীয় দিন শপথ নিয়ে গেলাম, আজকে আমি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিজে কথা বলবো। নিজে 2 দিন তো আমি তাকে দূর থেকে দেখলাম, আজকে তৃতীয় দিন আমি নিজে গিয়ে তার সাথে কথা বলবো, আমি ডিসকাস করব। আবু জেহেলরা তাকে বলে পাগল, গণক, জাদুকর, কিন্তু আমার কথা হলো একটা দোষও তো আমি মুহাম্মদের মধ্যে পাই, তার মানে মক্কার নেতারা মিথ্যা বলছে। ঠিক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কোরআনের মজমার পাশে যায় দাঁড়ায় আছে। হঠাৎ করে আল্লাহ রাসূলের নজর পড়ে গেছে মুসআব বিন উমাইরের দিকে। আল্লাহ রাসূলও খেয়াল করছেন, একটা যুবক প্রতিদিন আসে, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় শোনে, ভিতরে আসে না, আসবো কিভাবে? সে তো আর মুসলমান, সে তো মূর্তি পূজক, সে তো মূর্তি পূজক। আল্লাহ রাসূল ডাক দিছে, তাআলাও ইয়া শাবাব, এই যুবকের দিকে আয়, ইজলিস হুনাক, এখানে বস। নাম কি? মুসআব বিন উমাইর, বাবার নাম। ও তুমি মুসআব বিন উমাইর, ও আচ্ছা, তোমার বাবাকে তো আমি চিনি, তোমার বাবাকে আমি চিনি, তোমার বাবা মক্কার অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, তোমার বাবাকে আমি চিনি। তো তোমার বাবাকে তো আমি চিনি, সে তো মূর্তি পূজক। বাপ মূর্তি পূজক মানে ছেলে কি মুসলমান? ছেলে তো এক। তুমি কেন আসছো আমার মসজিদে বলো তো? মুসআব বিন উমাইর বলে, শোনেন, আপনার মসজিদে আমি এমনি এমনি আসি না, আমি আপনার নামও জানতাম না। তার নাম কিভাবে জানলা? বলে, আমার বাড়িতে মক্কার বড় বড় নেতারা গেছে। কে কে গেছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা। তো ওলীদ ইবনে মুগিরার নাম যখন বলছে, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমন, আল্লাহ রাসূলকে গালি দিতে ওলীদ ইবনে মুগিরা। আল্লাহ রাসূল বলছিল, ওলীদ ইবনে মুগিরা আমারে গালি দিছে, সাহাবীরা মন খারাপ করো না, ওলীদ ইবনে মুগিরার জন্মের সমস্যা আছে, জন্মের সমস্যা আছে। বেয়াদব টাইপের লোক ছিল ওলীদ ইবনে মুগিরা। আর আবু জেহেল ছিল ছেঁচড়া। কিছু লোক আছে এলাকায় দেখবেন, বাকি খায় আর টাকা দেয় না, আছে না? বাকি খায় টাকা দেয় না, ছেঁচড়ামি করে, বিচার করে যায়, আর সাল্লিশি করে ঘুষ খায়, কারো থেকে টাকা হাওলাত আনলে আর দেয় না। আল্লাহ রাসূল অনেক বিচার করছে। আবু জেহেল মানুষের টাকা আনছে, দেয় না। আল্লাহ রাসূলের কাছে মক্কার বড় বড় লিডাররা বাইতুল্লাহ বসে আছে, কাবার প্রাঙ্গণে। মক্কার যুবক লোক আইসা বিচার দিছে, এই আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরা, আবু জেহেল আমার থেকে টাকা হাওলাত নিতে দেয় না। কেউ ঘোড়া বেচতে আইছে, ঘোড়া নিয়ে গেছে বাড়িতে, কয় যাও টাকা পরে দিমু, পরে আইলো বাড়ির থেকে যায়, পরে বাড়িতে গেছে টাকা আনতে, টাকা দেয় না, দেয় না, ছেঁচড়ামি করে। ও তাহলে সাতজন না, মাত্র 2 মিনিটে শেষ করে দিবে ইনশাআল্লাহ। হযরত বসে আছে, হযরত পাগড়ি দিবে, 7 জন ছাত্র পাগড়ি নেবে। আজকের হাফেজ হয়েছে, কোরআনে হাফেজ। আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ হলো দস্তারে ফজিলত, দস্তারবন্দি। 7 জন ছাত্র পাগড়ি নেবে। হতে পারে তাদের উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারে, তাদের উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে, ঠিক কিনা বলেন? তা আমি আসলে যেদিকে যাচ্ছিলাম, আমি সংক্ষেপে বলছি। এই রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাথে তার অনেক কথা হলো। আবু জেহেলদের নাম শুনে আল্লাহ রাসূল মুস্কি হাসা দিয়া বলে, বলো আবু জেহেল, ওরা আমার সম্বন্ধে কি বলছে? বলছে আপনি নাকি গণক, মানুষের মনের খবর বইলা দেন, আপনি নাকি জাদুকর, আপনি নাকি কবি। আল্লাহ রাসূল বলে, শোনো যুবক, ওরা যা বলছে তুমি আমাকে সরাসরি ফেস টু ফেস দেখছো, তোমার কাছে কি মনে হয়েছে? মুসআব বিন উমাইর একজন কাফের হয়ে বলে, শোনেন, আমি মুসআব বিন উমাইর ঘোষণা দিচ্ছি, মক্কার কাফেররা আপনাকে বলছে কবি, কিন্তু আপনি কবি না, আপনি হলেন নবী, আপনি হলেন। হ্যাঁ, আমি নিজে বুঝে শুনে বলছি, আমি একজন শিক্ষিত যুবক, আমি আপনার জবানে কোরআন শুনছি, এত শ্রুতিমধুর হৃদয়গ্রাহী কোরআন, কোরআনের ভাষা এত সুন্দর। আপনারা তো কোরআন তেলাওয়াত জানেন না, যদি জানতেন, এই যে আমি সূরাতুর রহমানের তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআন সূরাতুর রহমানের ভিতরে কত সুন্দর সুন্দর কথা বলেছেন আমাদের জন্য, আল্লাহু আকবার। এটা তো বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুম মা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন উপায় আছে?
উপায় নাই। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের কল্যাণের জন্য, সব আমাদের মঙ্গলের জন্য, ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, ওই যে সাহাবী মুসআব বিন উমাইর শুধু আল্লাহ রসুলের কাছে এই কথাই বলেন নাই, আল্লাহ রসুল বলছে তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিই, প্রস্তাব রাখবা? কাফের, যুবক, মূর্তি পূজক, যত সহজে বলছি কথাটা মোটেও সহজ নয়। আল্লাহ রসুল বলছেন শোনো, আমি তোমাকে প্রস্তাব দিলাম, এই মুহূর্তে তুমি আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর হাত বাড়ায় দিলেন, বলে গো আল্লাহ রসুল, আপনি প্রস্তাব দেন, আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। কথার কি ঢং, কি সাহিত্যপূর্ণ কথা! সাহসী যুবকের কাতারে আপনি আমাকে পাবেন। আল্লাহ রসুল তার হাত দুইটা পরায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পরায় দিলেন, তাকে মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার। ওই সাহাবী লাস্টে উহুদের যুদ্ধে যায় শহীদ হয়ে গেছে, তার কবর এখন উহুদের ময়দানে আছে। সুতরাং একজন সাহাবী আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন দিছে, মাতৃভূমি ত্যাগ করছে, বিলাসী জীবন ত্যাগ করছে। আমরা কি পারবো না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য সময় দিতে? পারবো না? মাল দিতে পারবো না? জান দিতে পারবো না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি জান দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা দেওয়ার জন্য তৈয়ার আছি কিনা মুসলমান? আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, পশ্চিম ব্যাংটাউন তালিমুল কোরআন মাদ্রাসা, মাশাআল্লাহ 7 জন ছাত্র আজকে পাগড়ি নিবে, হাফেজে কোরআন। আপনারা আপনাদের সন্তানদেরকে, বসেন ভাই, এই ভাই, আল্লাহ, বসেন বসেন বসেন। এখন তো পাগড়ি দেওয়া হবে, এটাই তো প্রোগ্রামের মূল আকর্ষণ। এই অনুষ্ঠান, এই অধিবেশন, এই পর্বটা না দেখে কেউ উঠবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, বসেন। এতক্ষণ কোরআন শুনছেন, বয়ান শুনছেন, ভালোবাসা বসছেন, একজন উঠবেন না, একজন উঠবেন না, বসেন বসেন। আমরা একসাথে মোনাজাত দিয়ে যাব, রাজি আছেন? আর 5-10টা মিনিট সময় দিবেন না। যদি আপনারা উঠাউঠি করেন এই মজমার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে, একদম মাটি হয়ে যাবে। আরে ভাই, ওরা রাত 2টা-3টা পর্যন্ত গান শোনে, আমরা কি আল্লাহর কোরআনের জন্য একটু সময় দিতে পারবো না? 10 মিনিট, অনলি 10 মিনিট, বসেন, কেউ উঠাউঠি করবেন না। একটা কথা জিজ্ঞেস করি, আজকের মাহফিলে এসে আপনারা খুশি কত %? মাশাআল্লাহ, মারহাবা। আগামীতে মাহফিলটা হোক, আপনারা চান? মাদ্রাসাকে ভালোবাসেন?